আপনি কি একজন নিউ মম? আপনার কি বেবিকে ব্রেস্ট ফিড করাতে প্রবলেম হচ্ছে বা মিল্ক ফ্লো আস্তে আস্তে কমে যাচ্ছে, এমন কোনো সমস্যা হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। যেসব নিউ মমসরা বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারছেন না বা মিল্ক ফ্লো ধীরে ধীরে কমে যাচ্ছে, তাদের জন্য নিয়ে এসেছি আমরা দুইটা পাম্পিং মেশিন। এই পাম্পিং মেশিন ইউজ করে আপনারা আপনাদের ব্রেস্ট মিল্কের ফ্লো বাড়াতে পারবেন। বেবি যদি সরাসরি ব্রেস্ট থেকে চুষে খেতে না পারে, সেক্ষেত্রে আপনি এটা স্টোরেজ করে ফিডারে ভরেও বেবিকে খাওয়াতে পারবেন। একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সবার আগে, যেটা ম্যানুয়াল মেসেজ ব্রেস্ট পাম্প। দেখেন খুব ভালো মতো ফিডারটার সাথে পাম্পিং মেশিনটা দেওয়া আছে, আর এছাড়াও নিপল দেওয়া আছে, যাতে করে আপনারা পাম্পিং শেষে এটা খুলে রেখে তারপরে গিয়ে নিপল দিয়ে সরাসরি বেবিকে খাওয়াতে পারবেন। এটা ইউজের সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা গিয়ে ব্রেস্টের সাথে এটা খুব সুন্দর মতো চেপে ধরবেন, চেপে ধরে এভাবে করে পাম্প করবেন। এভাবে করে আপনি পাম্প করবেন আর এই ফিডারে আস্তে আস্তে মিল্ক আসতে থাকে। এরপরে আমি এখন যেটা আপনাকে দেখাবো, যে সেকেন্ড যে আমাদের পাম্পিং যে মেশিনটা, এটা একটু অন্যরকম দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখেন আমাদের সেকেন্ড পাম্পিংটা, এটাও ওইটার মতোই কিছুটা সিমিলার, তবে এটার ইউজের প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে গিয়ে সেম আগের মতো আপনারা মিল্কের সাথে ফিডারটা এভাবে অ্যাড করে সুন্দর মতো দেন এখান থেকে আপনারা প্রেস করে এটা এভাবে প্রেস করতে থাকবেন। আপনার মিল্কটা এখান থেকে এসে বটলে জমা হবে। সেম আগের মতো আমাদের এখানে একটা নিপল দেওয়া আছে, আপনারা চাইলে পাম্প শেষে পাম্পিং মেশিনটা সরিয়ে ফেলে সরাসরি বেবিকে নিপল দিয়ে ফিড করাতে পারবে। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমরা নিউ মমরা ব্রেস্ট মিল্কটা পাম্প করলাম, বাট বেবি একেবারে সবটা কিন্তু একসাথে খেতে পারলো না বা খেলো না। সেই ক্ষেত্রে আপনি মিল্কটা কি ফেলে দিবেন? কখনোই না, কারণ খুব এক্সপেন্সিভ একটা জিনিস এটা। আমরা শুধুমাত্র মম যারা আছি তারাই জানি যে ব্রেস্ট বেবির জন্য কতটা উপকারী একটা খাদ্য। সেই ক্ষেত্রে আপনাদের জন্য সমাধান আমরা নিয়ে এসেছি আমাদের ব্রেস্ট মিল্ক স্টোরেজ ব্যাগ। আপনারা ম্যানুয়াল পাম্পের সাহায্যে ব্রেস্ট মিল্কটা পাম্পিং করে বেবিকে স্টোরেজ করে নেক্সট ডে খাওয়ানোর জন্য আপনারা ইউজ করবেন এই স্টোরেজ ব্যাগগুলি। দেখেন এখানে একেবারে সুন্দর মতো সবকিছু ডিটেলস দেওয়া আছে, কত মিলি আপনি স্টোরেজ করলে সেটা দেওয়া আছে, এখানে নেম দেওয়া আছে, ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আপনি কখন মিল্কটা এখানে স্টোরেজ করলেন, সেটা আপনি কতদিন পর বেবিকে ফিড করাবেন, সেটা খুব ইজিলি আপনি এই স্টোরেজ প্যাকেটটা ধরলেই বুঝতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা একমাত্র নিউ মমসরাই বুঝতে পারবে। আর এই মিল্কটা যখন আপনার ফ্লোটা আস্তে আস্তে বাড়তে থাকবে, একটা সময় এসে দেখা যায় ফ্লো বাড়তে বাড়তে এতটা বেড়ে গিয়েছে যে আপনার মিল্ক পরে ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে বা মিল্ক পরে পরে ভেসে যাচ্ছে, কিন্তু বেবির জন্য আপনি গিয়ে স্টোরেজ করে রেখেছেন, এরপরেও আপনার মিল্ক পরে পরে ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে আমাদের ওয়াশেবল ব্রেস্ট প্যাড। এটা একজন নিউ মম হিসেবে আমি বলবো কতটা উপকারী সেটা একমাত্র যারা এটার ভুক্তভোগী তারা বলতে পারবে। তো সেই সময়গুলিতে আমাদের বেবি হওয়ার পরে আমরা ফিজিক্যালি অসুস্থ থাকি, তখন মার্কেটে যাওয়া সম্ভব হয় না, বা কাউকে বলে দিলেও তারা আপনার মতো করে কিনে আনতে পারবে না, কারণ আপনি মম বা আপনি মা, আপনার মতো কেউ পারবে না, বা আপনার প্রবলেমটা আপনি কাউকে বোঝাতেও পারবেন না সেরকম ভাবে। তো আমাদের ওয়াশেবল ব্রেস্ট প্যাড দুইটা ক্যাটাগরি আছে, আমি একটু দেখিয়ে দিই প্যাকেট দুই। এই যে একটা দেখেন মাদার কেয়ারের, একটা ফার্লিন। দুইটা ব্র্যান্ডই খুবই ভালো। ফার্লিনের সেটা একদম লেবেল, এটা একদম লেবেল থাকবে। আপনারা এই প্যাডগুলি ম্যাটারনিটি ব্রা এর ভিতরে দিয়ে ইউজ করবেন, এতে করে আপনার যতটুকু মিল্ক পরে যাক না কেন আপনার কোনো ড্রেস নষ্ট হবে। আমাদের সেকেন্ড যে ওয়াশেবল প্যাড, এটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা একটু রাউন্ড শেপ। এই যে দেখেন, এটা আপনারা খুব সুন্দর মতো আমি বুঝিয়ে দিচ্ছি, ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এটা একটু রাউন্ড শেপ, যাদের লেবেলটা পড়তে আনইজি লাগবে বা ভালো লাগে না, তারা এটা নিয়ে নিতে পারে। খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট। তো আজকে থেকে আপনারা ড্রেস নষ্ট হবে না আপনারা যদি এই প্যাডটা ইউজ করেন আপনাদের ব্রেস্ট, তাহলে আপনাদের শখের ড্রেসটাও নষ্ট হবে। এছাড়া কি বুকে ঠান্ডা লাগারও কোনো সম্ভাবনা থাকবে না, কারণ আপনার যদি ঠান্ডা লেগে যায় তাহলে সেই ঠান্ডাটা কিন্তু বাবুরও লাগার সম্ভাবনা। দেন আমি আরও একটা ইফেক্টিভ প্রোডাক্ট দেখাচ্ছি। এই যে এটা ব্রেস্ট মিল্ক কালেকশন শিল্ডস।
তো এই যে দেখেন ব্রেস্ট মিল্ক কালেকশন শেলসটা কিভাবে কি জন্য ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ব্যবহার বিধি দেওয়া আছে, আপনি হচ্ছে গিয়ে ব্রেস্টের সাথে খুব সুন্দর মতো ভিতরে যে আমাদের দুইটা শেলস দেওয়া আছে এটা আপনি ধরবেন। দেন হচ্ছে গিয়ে এখানে মিল্কটা যখন আপনার অটোমেটিক মিল্কটা চলে আসবে বা আসতে থাকবে তখন এখানে জমা হয়ে যাবে। জমা হয়ে দেন আপনি এখান থেকে এই যে দেখেন এই সাইডটা থেকে আপনি অনায়াসে ফিডারের ভিতরে ভরে বাবুকে ফিড করাতে পারবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনি যখন আপনার বাচ্চার জন্য এত কিছু করছেন তাহলে বাচ্চার স্বাস্থ্য সচেতনতায় আপনাকে অবশ্যই প্লাস্টিক ব্যবহার বাদ দিয়ে আপনাকে হচ্ছে গিয়ে একটা কাচের ফিডার ইউজ করতে হবে। প্লাস্টিকের ফিডারে সমস্যা হয়, আমরা যখন নাকি বেবিদেরকে ফিড করাই অবশ্যই ফিডারটা ক্লিন করার জন্য আমরা গরম পানি ইউজ করে থাকি বা হচ্ছে হালকা বয়েল করে থাকি, তখন হচ্ছে প্লাস্টিকের জীবাণুগুলি সেই পানির সাথে ফিডারের ভিতরে চলে যায় আর সেটাই আমাদের বেবিদের পেটে চলে যায়। তো আপনারা আপনাদের ব্রেস্ট মিল্কটা পাম্প করে যতটুকু স্টোরেজ করার সেটা তো আপনারা আমাদের স্টোরেজ ব্যাগের মাধ্যমে স্টোর করে রাখবেন। বাকিটুকু বেবি যেটা খাবে সেটা হচ্ছে আমাদের এই ফিডার মিনিট্রি কাচের ফিডার, এটাতে ভরে বেবিকে ফিড করাতে পারবেন। তো এতগুলি প্রোডাক্ট আমি যে দেখিয়েছি সবগুলোই কিন্তু ইফেক্টিভ অ্যাজ এ নিউ মম হিসেবে। আপনি বা হচ্ছে গিয়ে আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন, খুব রিসেন্টলি আপনার বেবি আসতে চলেছে, তাহলে আমি বলবো এই প্রোডাক্টগুলি আপনারা পারচেস করে নিন। আর এই সবগুলি প্রোডাক্ট আপনারা আমাদের স্বজন পেজে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্টগুলি পারচেস করতে পারবেন।